অন্যদিকে দেখেন আমি নিজে গাড়িতে বসে আছি, আমার গাড়িটাকে এইভাবে লাগানো উচিত হয় নাই, ড্যামেজ করাটা তো উচিত হয় নাই। এই কথাটা বলার সাথে সাথে আমার নাম নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করলোই, আর যেটা করলো যে সবাইকে আহ্বান জানালো যে আপনারা সবাই এখানে চলে আসেন, মুকাব্বির খান এবং তার সন্ত্রাসী বাহিনী আমাদের উপর আক্রমণ চালিয়েছে। এই যার সবাইকে যেভাবে মাইকে রাতের বেলা অন্ধকারের মধ্যে ডাকাডাকি শুরু করলো, আমার সাথে যারা ছিলেন তারা একটু আতঙ্কিত হয়ে গেলেন। এই সম্ভবত আমার বিয়ে থানায় ফোন দিলেন এই ধরনের ঘটনা। আমরা সামনের দিকে এগোতেছিলাম, এক পর্যায়ে আমরা এই যে মাটি আইনের গানে একটা বাজার আছে সেখানে নামলাম। নেমে দেখলাম যে এরা যদি অন্ধকারের মধ্যে আমাদেরকে আক্রমণ করে তাহলে আমাদের তো আমার সাথে যারা আছেন সবাই মুরব্বিয়ান, কেউ প্রাক্তন চেয়ারম্যান সাহেব, তারপরে কেউ আপনার এই যে খাজি সাহেব গোলা বাজারের, আরো এই ধরনের কয়েকজন মুরব্বী আর কি। এই আমি নেমে ওনাদেরকে নালিশ করলাম যে দেখেন এই যে ঘটনাটা হলো এইটা কি এরা উচিত করলো? আর আপনারা তো জানেন যে আমি গত 5 বছর এই যে সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে শুধু স্থানীয়ভাবে না, আমি মহান জাতীয় সংসদে শতবার এগুলো বক্তব্য তুলে ধরেছি। আপনারা কি কোনোদিন আমাকে দেখেছেন যে একটা সন্ত্রাসীকে লালন পালন করতে বা কাউকে মদত দিতে? এখন আমাকে তো এরা সন্ত্রাসী বানিয়ে তারা আমাকে মানে আমার ক্ষতি করার জন্য, আমাদের ক্ষতি করার জন্য এইভাবে সবাইকে এখানে চলে আসার আহ্বান জানাচ্ছে। ইতিমধ্যে খবর পেলাম যে তারা জড়ো হয়ে গেছে। তখন এলাকার লোকজন সমবেত হলো এবং তারা বললো যে আপনি চিন্তা করবেন না, যে আমরা এটাকে প্রতিহত করবো প্রয়োজনে এবং আমরা আপনার সাথে আছি। যাই হোক, দীর্ঘক্ষণ চলে গেছে। সেখানে পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা যতটুকু সহযোগিতা প্রত্যাশা করেছিলাম ততটুকু পাই নাই। তারা আসছেন অনেক বিলম্ব করে। তাদের এই যে বিলম্ব করার বা তাদের যে এইটা মানে ডিলেইং ট্যাকটিক্স, আমি এটা বলবো যে আমি একজন স্টিল সংসদ সদস্য। আমার যদি জানের নিরাপত্তা না থাকে, আমি যদি স্বাধীনভাবে চলাফেরা করতে না পারি, তাহলে আপনার কোন ধরনের নির্বাচনটা হবে? এই প্রশ্নটা এখানে শেরপুরবাসী, সাধুপুরের জনসাধারণ সবার কাছে আমি নালিশ করলাম যে একদিকে একটা বিরাট গ্রুপ, দেশের মানে অধিকাংশ মানুষ তারা নির্বাচন বর্জন করেছে, যে দলীয় প্রশাসন, দলীয় সরকার, তারপরে আপনার দলীয় যে বাহিনী, এদের বিরুদ্ধে তো আপনার নির্বাচন করে সফলতা পাওয়ার সুযোগ নাই। এই যে অন্যায় যেগুলো চাচ্ছে, অন্যায় প্রতিবাদের জন্য তো তারা প্রতিবাদ হিসাবে আপনার নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। আমি ভেবেছিলাম বা আমি তাদের কাছ থেকে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি তো গত 5 বছর নির্বাচিত প্রতিনিধি হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আপনার বিশ্বনাথ উসমানী নগরের মানে এই যে যেগুলো সাধারণত ঘটে, এইগুলো ঘটার কোনো সুযোগ নাই। আপনার জনপ্রিয়তা যেভাবে আছে আপনি আবার মানে নির্বাচিত হয়ে আসতে পারেন। আমি সেই সময় বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীকে যে দেখেন, আমিও বিশ্বাস করি, কারণ জনগণ এইটা আমাকে আশ্বস্ত করতেছে গত 5 বছর আমি একজন সেবক হিসাবে, সকল মানুষের সেবক হিসাবে, সকল ধর্মের সকল বর্ণের মানুষ হিসাবে কোনো রাজনৈতিক পরিচয় ছাড়া, একমাত্র সেবকের পরিচয় ছাড়া কাজ করে গেছি। তারা এটা মূল্যায়ন করতেছেন এবং আমিও একজন সেবক হিসাবে অত্যন্ত যে খুশি এই জন্য আছি যে সকল গরিব, সকল সাধারণ, সকল ধর্মের মানুষকে সেবাটা দিতে পেরেছি। আমি ভাবলাম যে ঠিক আছে, এটলিস্ট বিশ্বনাথ উসমানী নগরের মানুষ আমাকে হালাল ভোট দিয়ে গত 5 বছরের জন্য নির্বাচিত করেছিলেন এবং আমি তাদের
আশা আকাঙ্ক্ষা, তাদের জন্য যে বরাদ্দকৃত অর্থ, এগুলো সম্পূর্ণরূপে চেষ্টা করেছি জনগণের কাছে পৌঁছে দিতে। আর এবারও যদি আবার নির্বাচিত হই, এই গত 5 বছর যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, লুটপাটকারীদের বিরুদ্ধে সকল মানুষের কথা বলেছি, আবার যদি নির্বাচিত হই তাহলে সেই কথাগুলো বলবো। এখন কথা হলো যে আমাকে যেভাবে আশ্বস্ত করা হলো, আমি কিন্তু সেই ধরনের কিছু দেখতে পাচ্ছি না। এই জন্য আমার কাছে তো মনে হচ্ছে যে এইগুলো দলীয়ভাবে প্রভাবিত করা হচ্ছে। এখন দল ক্ষমতায় যদি থাকে আর দল যদি সরকারে থাকে, সাধারণত আপনার সরকারের নিয়ন্ত্রণে তার প্রশাসন থাকে, আর সেখানে তো আপনার দলকে যেভাবে, সরকারকে, প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, এইটা তো মানে সবার কাছে একটা আপনার মানে প্রশ্ন আসতে পারে যে আমাদের যিনি সংসদ সদস্য, উনি যদি নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে আমাদের এই বিশ্বনাথ উসমানীনগরের মানুষের মধ্যে কি নিরাপত্তা আছে? আমি এই কথাটা বললাম যে আমার কি অন্যায় ছিল যে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না? দলীয় সন্ত্রাসীরা প্রথমে আমার গাড়ি রুখে দিবে, তারপরে তারা কি করলো, আমাদেরকে তো আমাদের গতিপথ রোধ করতেছিল, এবং দুইটা মানে ওই যে মাইক, যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে একটা সিএনজিতে, একটা গাড়িতে আপনার 2টা মাইক ব্যবহার করার কোনো সুযোগ নাই। একটা মাইক আমাদের দিকে, একটা সামনের দিকে, এবং আমাদের গতিপথ রোধ করা। এইটা কতটুকু অন্যায় তারা করেছেন, এইটা কি সঠিক করেছেন? এবং আপনি এখনো কিন্তু আপনাদের একজন নির্বাচিত সেবক বলেন, প্রতিনিধি বলেন, তা আমার প্রতি যদি এই ধরনের মানে আক্রমণাত্মক মনোভাব নিয়ে আমাকে অপদস্থ করা হয়, গালাগালি করা হয়, এবং সন্ত্রাসীদেরকে ডেকে আমাকে আক্রমণ করার বা আমাদেরকে আক্রমণ করার জন্য এরা প্রস্তুতি নেই, বা সেই ধরনের আক্রমণের জন্য আমাদেরকে সম্মুখীন হতে হয়, সেইটা তো আপনার মানে কি বলবো, অত্যন্ত ভয়ঙ্কর কাজ। এবং আমি যেহেতু সন্ত্রাসীদেরকে লালন পালন করি নাই, আমার নিজস্ব কোনো সন্ত্রাসী নাই, এখন আমি কি করব? হয়তো প্রথম কাজ হলো যে আপনাদের কাছে আমার নালিশটা দেওয়া, যে জনগণকে আমরা বলি যে রাষ্ট্রের মালিক হলেন জনগণ। সেই জনগণের কাছে আমি ফরিয়াদ রাখলাম, আপনাদের কাছে ফরিয়াদ করলাম। এবং আমি শুরু করেছি এই যে শেরপুর থেকে, কিন্তু আমাদের এই যে কনস্টিটিউয়েন্সি শুরু, আমার শেরপুর থেকে কনস্টিটিউয়েন্সি শুরু, আমি এখান থেকে আপনার নাজির বাজার পর্যন্ত, আর সেখানে আপনার যে তাজপুর থেকে খাদিমপুর, তারপরে আপনার রশিদপুর থেকে খাজানসি, লামাখাজি, এবং জগন্নাথপুরের বর্ডার, প্রত্যেক মানুষের কাছে আপনার আমি নালিশ করে যাব যে এই যে যারা সন্ত্রাসকে লালন পালন করে, যারা সন্ত্রাসীদেরকে মদত দেয়, যারা যে সমস্ত সন্ত্রাসীরা চাঁদাবাজি করে, দখলবাজি করে, আমি তো সবসময় তাদের বিরুদ্ধে বলে যাচ্ছি, এখনো বলে যাব। তারা যদি আমাকে আমার জীবন বিনাশ করতে চায়, করবে, কিন্তু সত্য কথা যেটা বলে যাচ্ছি সেটা তো বন্ধ করতে পারবো না। আপনাদের কাছে আমার যেটা আহ্বান হলো, এই যে যারা সন্ত্রাস করে, যারা সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, যারা চাঁদাবাজি করে, দখল করে, মানুষের মানে জায়গা জমি দখল করে, এদের ব্যাপারে কি বলাটা অনুচিত বা অন্যায়? আমি এখন তো তাদের কথা আপনার সমস্ত বিশ্বনাথ উসমানীনগরের মানুষকে বলবো, তাদের কাছে নালিশ করব। এবং আপনারা যদি বলেন এইটা যে না, এইসব সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের যারা মদত দেয় তাদের বিরুদ্ধে বলতে পারবেন না, আমি বন্ধ করে দিব। কারণ আমি একজন জনপ্রতিনিধি, 5 বছর ছিলাম, আপনাদের কথাগুলো মহান জাতীয় সংসদে তুলে ধরেছি, সমগ্র দেশের মানুষের অধিকারের কথা, বাস্তবতা,
যে আমরা কিভাবে অধিকার থেকে বঞ্চিত, ভোটাধিকার থেকে বঞ্চিত, কিভাবে আমাদেরকে অন্যায়ভাবে শাসন করা হচ্ছে, আমাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না বিগত 10 বছর যাবৎ। এইগুলো যদি বলা অন্যায় হয়, যারা লুটেরা, যারা সিন্ডিকেট করে, যারা লক্ষ লক্ষ কোটি বিদেশে পাচার করে, এইগুলোই তো আমি সংসদে বলেছি। যারা জনগণের পেটের লাথি মারে, জনগণের অন্য কেড়ে নেয়, যারা সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেয়, যারা 1000 টাকা কেজিতে কাঁচামরিচ মানে জনগণকে কিনতে বাধ্য করে, পেঁয়াজের দাম 5 গুণ, আদার দাম 5 গুণ, এইগুলো করে আর কি। এইগুলো যদি আপনার জনগণের কাছে তুলে ধরাটা অন্যায় হয়, আপনারা যদি বলেন যে না আপনি অন্যায় কাজ করতেছেন, আপনি এসব থেকে বিরত থাকেন। আর যদি এটা অন্যায় না হয়, এটা যদি আপনাদের সবার কথা হয়, তাহলে আমি আপনাদের কাছে বিচার দিলাম, এবং এইটার বিচারের দায়িত্ব আপনাদের, কারণ আপনাদের হাতেই ক্ষমতা, আপনারা এই মালিক পক্ষ। তা আপনাদের কাছে এই কথাটা নালিশ করে আমি রাখলাম যে এদের আচরণ, এদের কর্মকাণ্ড, এবং এরা যদি নির্বাচিত হয়ে আসে, তাহলে আমাদের যে কতটুকু বিপদ হতে পারে সেটা আপনারা একটু অনুধাবন করবেন। তা আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমি আমার সালাম, শুভেচ্ছা, মুবারকবাদ জানাচ্ছি। এবং আপনাদের যদি কোনো কথা থাকে, আমি তো নালিশ করলাম আপনাদের কাছে, এর মধ্যে যদি আপনারা যে বলেন যে আপনি এটা বন্ধ করেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, যারা সন্ত্রাসীদেরকে লালন করে, যারা মানে আমাদেরকে ভয় ভীতি দেখায়, এদের বিরুদ্ধে আপনি বলবেন, আমি বারণ করব, বন্ধ করবো আর কি। আপনারা কেউ বলে নাকি যে আমি যে নালিশটা করলাম এইটা কি অন্যায় করেছি, অনুচিত করেছি? সন্ত্রাসের বিরুদ্ধে বলাটা কি আপনার অন্যায়? এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি বলি তাই জন্য কি আমাকে সন্ত্রাসীদের দ্বারা হেনস্থার শিকার হতে হবে? তারা আমাকে আক্রমণ করবে? তারা কি আমার প্রচার অভিযানে বিঘ্ন সৃষ্টি করবে? এইটা কি উচিত? বিচারের বার্তা আপনাদের, এই শেরপুরের সর্বসাধারণের কাছে আমার এইটা নালিশ, আপনাদের কাছে আমি বিচার প্রার্থী, আপনারা বিচারের মালিক। আপনারা কিছু বলবেন? এখানে আছেন কোন মুরব্বী যদি বলেন? তাইলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে আমি আবারও সালাম আদাব জানিয়ে, আন্তরিক অভিনন্দন জানিয়ে, মুবারকবাদ জানিয়ে, এবং আপনারা সর্বস্তরের মানুষ আমার কথাগুলো শুনেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যাই হোক দর্শক, আসলে আপনারা দেখলেন আমরা জনাব মুকাব্বির খান এমপি, যিনি সিলেট শেরপুরে অবস্থান করছেন, সিলেট 2 আসন হওয়ার জন্য, নির্বাচিত হওয়ার জন্য জনগণের কাছে ভোট চাচ্ছেন, যিনি সূর্য প্রতীক নিয়ে বিগত নির্বাচনে বিজয় লাভ করেছিলেন। এবারও তিনি আশা করছেন, হ্যাঁ, সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই এই মুহূর্তে সরাসরি আমরা দেখছি বিতরণ, সরাসরি লিফলেট বিতরণ প্রচারণায় অংশগ্রহণ করেছেন সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য, আবারও নির্বাচনে প্রার্থী হয়েছেন সূর্য প্রতীক নিয়ে জননেতা মুকাব্বির খান এমপি। আমরা সরাসরি শেরপুর বাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন 2024-এর 7ই জানুয়ারি, সেটা আপনারা অবগত আছেন, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সেই লক্ষ্যে কিন্তু সরাসরি আমরা সবাই দেখে যাচ্ছি এবং আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। 2 আসন থেকে আমাদের আজকের সরাসরি লাইভ সিলেট 2 আসনের অন্তর্ভুক্ত যেটা শেরপুরেই কিন্তু আমরা অবস্থান করছি এবং সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের এই মুহূর্তে লাইভ। আমাদের কোনো গতিক আছে?
প্রমাণ হবে জোরকে বলো আরো জোরে হইল না তো জোরে বল বলের বল সবাই বল হাতটা নেবে প্রমাণ হবে 7 তারিখে জনতা জোরকে বল বলের বল শুরু উঠেছে রাজ উঠেছে বাজারবাসী দেশের বাইরে সবাই বলে একই করে একই বল বলবে বল দেখাই না রে জনতা আবারও আমরা শুরুতে মার্কা চলেছে বল হাত তালিত প্রদান করো নাচিয়া মিশিয়া হেলা বুঝা চলেছে বলো জোরের বল বলের বল দেখাই না হোক প্রমাণ না হোক এবার এমপি আমরা সন্দেহ নাই দেখতে চাই তুই আসামে জয়ের মালা 7 তারিখে পড়াই দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ জোরে বল বল হাত তালিতে প্রমাণ করো নতুন বাজারে জোরে বলল জোরে শুরু আইনে না রে জনতা জোরে বল দেখাও না রে হাত তালিতে ও মুখে ভাই সামনে চলো তোমার সাথে আমরা আছি একদম ব্যারিকেড যেখানে রয়েছে সেই গাড়ি কিন্তু দেশের বাইরা সবাই বলে নৌকাদের ভাই থেকে যাবে বলো ও জনতা সামনে কারা পিছে কারা ঘুরে সুরে একই সুরে সুর উঠেছে রব উঠেছে এবার যাবে জনগণ সবাই বলে ময় মুরব্বী সবাই বলে মাই চাষিরা সবাই বলে ব্যবসায়ীরা সবাই বলে 7 তারিখে প্রমাণ হবে বুধের ধরে জনগণ চলেছে বলল নিজের খাইয়া একটা খারাপ অবস্থায় লাত্তি মাইয়া জনতা চলেছে বলল কি সুরে সুর উঠেছে শেরপুরবাসী সাবিপুরবাসী তাজুরবাসী বড়বাসী বাসী ব্রিজের পাশে আমরা এখান থেকে আপনারা প্রমাণ হবে জনগণ সবাই বলে মালা কাপড় ভাই মুখ 7 তারিখে সরাসরি আমরা শেরপুরে আছি শেরপুরের ফেরিঘাটে কিন্তু আমরা অবস্থান করছি এখান থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেট 2 আসন থেকে সিলেট বিশ্বনাথ 6 নম্বরের এমপি কাবির খান প্রমাণ হবে সরাসরি আমাদের আজকের লাইভটি শেরপুর থেকে শেরপুর ফেরিঘাট থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি বর্তমান যেখানে টুল প্লাজা রয়েছে এবং এখানে শত শত সিএনজি নিয়ে কর্মীরা এসেছেন এমপি মুকাব্বির খানের সাথে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি
উপজেলাবাসী সবাই বলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখাই যাবে হাততালি দাও এই জমানুকে একটু শুরুতে এবারে যাবে ও জমাতা চলছে দল দলের দল চলছে দল এবারে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ও জমাতা ধন্যবাদ প্রিয় দর্শক, শেরপুর আমাদের